কিন্তু লড়াইটা তো এই পর্যন্ত না। আমাদের তখনই বক্তব্য ছিল আমরা শুধু সরকার বদলাবার লড়াই করছি না, আমরা রাষ্ট্র, সমাজ, দেশ বদলাবার লড়াই করছি। এই রাষ্ট্র, সমাজ, দেশ বদলাবার জন্য কি করতে হবে, আমরা একটা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, যারা যুগপৎ করছিলাম 42টা দল মিলে 31 দফা। একটা মজার ব্যাপার হচ্ছে এই যে আমি একটু বক্তৃতা শুনে কনফিউজ হচ্ছি, সেই জন্য বলি এটাকে একটা বিপ্লব বলছেন অনেকে, কিন্তু এটা বিপ্লব নয়। আমার কাছে খুব স্ট্রেইট, এটা একটা বিপ্লব নয়। কারণ বিপ্লব মানে যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জের কথা বলে, সেই কোয়ালিটেটিভ চেঞ্জ এখনো শুরু হয়নি। ইট ইজ জাস্ট আ চেঞ্জ। হতে পারে সেটা গুণগত রূপান্তর করবে দেশে, তখন আপনি সেটাকে একটা বিপ্লব বলতে পারবেন। তার আগে যা করছেন আপনি, সেটা এই রাষ্ট্র কাঠামোর মধ্যে, এই আইন বিধানের মধ্যে থেকেই করছেন। এই জন্যেই মানে একজন উপদেষ্টার স্বামী রীতিমতো ফাটিয়ে ফেলছেন, ওর অধীনে শপথ নেওয়া যাবে না, কিন্তু তার স্ত্রী তো শপথ নিয়েছেন। একদম হুলস্থুল হয়ে গেছে, শহীদ মিনারের শপথটাও, কিন্তু আমরা গণভবনে গিয়ে শপথ দিয়েছি। আপনারা আলোচনা করছেন যে বঙ্গভবনের কথা বলছে, আলোচনা করছেন যে এরকম করে সংসদ ভেঙে দেওয়া, এটা তো বিধিসম্মত হয়নি। কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদেরকে যখন ওনারা ডেকেছিলেন, তাও ডেকেছিলেন মানে কি, আমি ডাক শুনি নাই, কিন্তু আরেকজনের কাছে শুনেছি যে উনি ডেকেছেন, তাই গেছি। আর দুপুরে যে ডেকেছেন ক্যান্টনমেন্টে, ওই ডাক শুনতে শুনতে যেতে যেতে মানুষের ভিড়ে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, যেতেই পারিনি। ওইখানে আমরা যখন বসলাম, তখন রাজনৈতিক নেতাদের মধ্যে থেকে, বুদ্ধিজীবীদের মধ্যে থেকে, অন্যদের কাছে কথাবার্তা আসলো যে সংসদের অবস্থা কি। সংসদ যদি আরো 24 ঘন্টা 48 ঘন্টা থাকে, তাহলে প্রেসিডেন্ট সেই সংসদ কি ডাকতে পারতেন না? কি ক্রাইসিস হতো তখন। অতএব আমরা মনে করেছি ফোর্থউইথ সংসদ ভেঙে দেওয়া উচিত। যদি আজকের এই সুন্দর অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদেরকে, এবং যে বিষয়টা নির্বাচন করেছেন, যদিও তারা এই পেশার মানুষ, সেজন্যেও 5 আগস্ট দেশটা বদলে গেছে। এই বদলটা কেমন, এটা আমাদের অনেকেরই হয়তো পুরোপুরি উপলব্ধিতে আসছে না। তার মানে আমি একটা ভাব করছি, আমি বুঝেছি, আর কেউ না তা বলছি না। আমি বলছি, ধরেন 4 তারিখ দুপুরবেলা আমাকে কতজন ফোন করেছেন, ভাই পারবে এরা, আপনারা পারবেন, শেখ হাসিনাকে সরাতে পারবেন? মনে হয় না। 24 ঘন্টার মধ্যে একটা ইতিহাস তৈরি হয়ে গেল। সারা দুনিয়া, ওই যে সবার বাংলাদেশ, সবার তাকিয়ে রই, এরকম একটা ঘটনা ঘটল। মানে প্রথম পর্যায়ে যে রক্তস্নাত লড়াই, সেই লড়াই আমরা জিতলাম।